এখনই সাইক্লিং করছেন। তো কিউটি পারি দাদা। তো আমাদের সাথে না, আমার সাথে একটা অলমোস্ট একটা হাদসা মতো হয়ে গেছিলো একটু আগে, যেটা আমি এক্ষুনি ভিডিওতে শেয়ার করব, মানে ব্লগে শেয়ার করব। ওটা হাদসা, আমার জন্য হাদসা, ঠিক আছে? তো ওটা শেয়ার করবো আপনাদের সাথে। বল এবার, বল কোথায় এসেছি। আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, জায়গাটার নাম নর্থ পয়েন্ট। সুন্দর, কত বড় বিল্ডিং। সমুদ্র দেখতেই এসেছি আমরা। তো একটু ভিউ নেব, আর কিছু নয়, বিশেষ কিছু নেই, হাওয়া খাবো সমুদ্রের ধারে, এটাই। হ্যালো এভরিওয়ান, আমি শঙ্কলিতা। কলির সাত কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? গত শনিবার আমি আর শিলাদিত্য আবার বেরিয়ে পড়েছিলাম একটু আশপাশে ঘুরে দেখতে। আজকে আমরা গেছিলাম নর্থ পয়েন্ট। এই জায়গাটাও হংকং আইল্যান্ডেই, আর হংকং আইল্যান্ড যেহেতু সমুদ্র দিয়ে ঘেরা, তাই মোটামুটি সমুদ্রের ধারগুলো সব জায়গাতেই এরকম সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। আর এই যে এখানে রাস্তার মধ্যে যে নীল অংশটা করা আছে, এই নীল অংশটা হচ্ছে মানুষজনের হাঁটাচলা করার জন্য, আর সাদা অংশটা সাইক্লিংয়ের জন্য। তো এখানে সবাই ওয়ার্কআউট করছে, জগিং করছিল। আমরা ওখান থেকে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। এই জায়গাটা তো অপূর্ব সুন্দর লাগছিল। অনেককেই দেখলাম এখানে ছিপ দিয়ে মাছ ধরছে। তাদের দেখে আমারও একটু ইচ্ছে করছিল মাছ ধরতে। ছোটোবেলায় বাবার সাথে মাছ ধরতাম মাঝে মাঝে। তো এখানে এসে আমরা একটু দাঁড়ালাম, এই ভিউটা উপভোগ করছিলাম, অপূর্ব সুন্দর লাগছিল। তারপর শিলাদিত্যকে বললাম আমাকে একটু সুন্দর করে ভিডিও শ্যুট করে দিতে, আর ঠিক এক্ষুনি ঘটে গেল আমার সাথে এক বিপত্তি। দেখতে থাকুন। তোর পেছনে, তোর পেছনে, তোর পাশে। দেখলেন তো, আর একটু হলেই আমি সমুদ্রেই ঝাঁপ দিয়ে দিলাম। কি ভাগ্যিস আমার হাতে ফোনটা থাকেনি তখন। কুকুরটার ওনার অবশ্য আমাকে বলল শি ইজ ফ্রেন্ডলি, কিন্তু আমার না ভয় হয় খুব। তো একটু ধাতস্থ হতে এখানেই একটা জায়গায় গিয়ে বসলাম। আমার কুকুর বেড়াল সবই ভালো লাগে, কিন্তু দূর থেকে আমি ওদের কোলে নিতে পারি না, বা আমার গায়ের ওপর উঠলে আমার খুব অস্বস্তি হয়। তো যাই হোক, তারপর আমরা এখানে বেশ কিছুক্ষণ বসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বসে একটু গল্প টল্প করলাম। তারপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আর সামনের দিকে গিয়ে দেখলাম এরকম সুন্দর করে বাচ্চাদের খেলার জন্য সব ব্যবস্থা করা আছে, বড়দের ওয়ার্কআউটের জন্য এরকম জিম ইকুইপমেন্টস দেওয়া আছে। তো আমিও একটু 5 মিনিট মতো সাইক্লিং করে নিলাম। তখন তো বেশ ভালো লাগছিল, জোশ জোশ মে কর লিয়া থা। কিন্তু বাড়ি এসে বেশ বুঝতে পারছিলাম আসলে হঠাৎ হঠাৎ করলে এরকমই হয়। আগে যখন জিমে যেতাম তখন এই প্রবলেমটা হতো না, তখন তো ডেলি সাইক্লিং করতামই। তো তারপর আমরা আরও সামনের দিকে এগোচ্ছিলাম, আর আকাশে মেঘটাও বেশ ঘন করে এসছিল, ইলশে গুঁড়ির মতো বৃষ্টিও পড়ছিল। তো আমরা এইখানটায় বেশ কিছুক্ষণ থাকলাম, অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আমরা অলমোস্ট হাঁটতে হাঁটতে একটা স্টেশন আগে চলে এসেছি, ফোর্ট্রেস হিল অবধি। আর ওই যে ওই পারে বিল্ডিংটা দেখছেন, আমরা ওই দিকেই থাকি। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।